আসসালামু আলাইকুম। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে কাস্টডি মডিউল এর ব্যবহার। সো কাস্টডি মডিউল দিয়ে আসলে আমরা কি করতে পারি, সো সেই জিনিসটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমি প্রথমেই চলে যাচ্ছি হচ্ছে কাস্টডি মডিউলে। যে চলে আসলাম কাস্টডি মডিউলে। সো আসার পর এখানে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে যে আমি ধরে নিচ্ছি আমার একটা প্রতিষ্ঠানের মধ্যে কোনো একটা এমপ্লয়ি বা কোনো একজন পার্সন হচ্ছে আমার কোনো একটা জিনিস ইউজ করতেছে। যেরকম ধরা যাক যে আইটি পার্সন থেকে হচ্ছে আমাদের কোনো একজন টিচার একটা কম্পিউটার নিয়েছে বা রিকোয়েস্ট করেছে যে আমার এতদিনের জন্য, 1 মাস বা 2 মাস, 1 বছরের জন্য আমার একটা কম্পিউটার লাগবে, আমি সেই জিনিসটা নিতে চাই, রিকোয়েস্ট করে। সো সেই রিকোয়েস্টটা ওনারা এখান থেকে করতে পারবে। সো আমাদের প্রথমে সেই জিনিসগুলা মানে জিনিসটা নেওয়ার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, যে যে প্রপার্টির জন্য আমরা এইটাকে অ্যাপ্লাই করতে চাই সেই প্রপার্টি গুলোকে আগে অ্যাসাইন করতে হবে। সো আমি চলে যেতে হবে প্রথমে হচ্ছে কি প্রপার্টিতে, আমি কোন কোন প্রপার্টি আমরা এই কাস্টডি মডিউল থেকে হ্যান্ডেল করব। আমি এখানে ধরে নিচ্ছি ল্যাপটপ আছে, আমরা সেটা একটা প্রপার্টি। তো সেই প্রপার্টির ফর্মটা কি রকম হবে, যে সেটা কি নন কানেকশন না অ্যাসেট না প্রফিট মানে প্রোডাক্ট। আমি ধরে নিচ্ছি যদি প্রোডাক্ট হয়, প্রোডাক্টের একটা মানে মানে ফর্ম, প্রোডাক্ট ফর্মটা যদি মানে প্রপার্টিটা ফর্মটা যদি প্রোডাক্ট হয়, তখন এখানে আমার প্রোডাক্ট আমি চয়েস করে দিতে পারবো এখান থেকে। আমি ধরে নিচ্ছি নো কানেকশন এরকম একটা। দেন হচ্ছে এখানে যদি এরকম হয় যে ডেসক্রিপশন যদি কোনো লাগে ওই প্রপার্টিটার জন্য, তখন আমি একটা এখানে ডেসক্রিপশন দিয়ে দিতে পারবো। এখানে ছবিও চাইলে অ্যাড করা যাবে। সো আমি ধরে নিচ্ছি শুধু এই পর্যন্তই আমার প্রপার্টির ইনফরমেশন দিয়ে আমি সেভ করে দিলাম। দেন হচ্ছে কি আমি কাস্টডি রিকোয়েস্টে যাব। আমি প্রপার্টি চয়েস করলাম, ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর এখন আমি একটা রিকোয়েস্ট করবে, কাস্টডি রিকোয়েস্ট। এই যে আমি চলে আসলাম রিকোয়েস্টে। এখন আমি কোন এমপ্লয়ির জন্য সেই জিনিসটাকে আমি মানে কাস্টডি করতে চাচ্ছি বা প্রপার্টিটাকে দিতে চাচ্ছি, কে সেটা রিকোয়েস্ট করবে। তো আমি যেহেতু এখানে আমার অ্যাকাউন্ট থেকে লগ ইন করা, অটোমেটিকলি আমারটাই চয়েস করতেছে। তারপর আমি যদি চাই একজন এমপ্লয়িতে ওনাকে, তারপর আমি চাইলাম শুভ স্যারকে, সেটা আমি চাইলে কি করতে পারি, চয়েস করে দিতে পারি। জাস্ট খালি এখানে এমপ্লয়ের নামটা দিয়ে দিলাম, দেওয়ার পরে সেখানে রিকোয়েস্ট ডেটটা কয় তারিখ ধরে নিচ্ছি আজকে থেকে, 15 তারিখ থেকে ওনার ডেট, আর রিটার্ন করবে কবে, এই রিটার্নের ডেটটা হচ্ছে 28 তারিখে ধরে নিচ্ছি। এরকম হইতে পারে 1 বছর, 2 বছর, 5 বছরের জন্য, এরকম আমাদের দরকার পড়ে অনেক জিনিস। তো সেই জিনিসটাকে আমরা এখানে কি করতে পারি, দেখাতে পারি। আর এরকমও হইতে পারে যেহেতু আমাদের আইসিটি স্যার হচ্ছে ল্যাবের দায়িত্বে, হচ্ছে কতটা পিসি আছে, কতটা প্রপার্টি কত দিনের জন্য আছে, কটা নষ্ট আছে, সেই জিনিসটাকে আমরা এখানে হ্যান্ডেল করতে পারি। তো মানে সমস্যা নেই। এখানে আমি প্রপার্টির মধ্যে কম্পিউটার, বিভিন্ন ব্র্যান্ডের কম্পিউটার গুলো আমি দিয়ে দিতে পারি যে আমার এই ব্র্যান্ডের কম্পিউটার আছে, এই ল্যাপটপ মানে তারপরে মাউস আছে, কিবোর্ড আছে, দিয়ে তখন আমি এখানে এই স্যারের জন্য আমি কি করে দেবো, এত তারিখ থেকে যে এত বছরের জন্য স্যার সেটা ইউজ করবে, দায়িত্বে আছে। যখনই সেটা স্যার যখন ইয়া করবে, মানে কথা ধরে নিচ্ছি আমি যে স্যার পরবর্তীতে রিজাইন করবে, সো তখন হচ্ছে এইখান থেকে একটা ডাটা পাওয়া যাবে এরকম রিপোর্টিং থেকে, তখন আমরা রিপোর্ট করতে পারবো যে না এত দিনের জন্য বা এত বছরের জন্য স্যার এটার দায়িত্বে ছিলেন, বা এই কাজটা তখন কি করেছে স্যার মানে রিকোয়েস্ট করে সেই জিনিসগুলো স্যার স্যার নিজের দায়িত্বে রেখে ইউজ করেছে, হয়তো একাডেমিকের জন্য। বাট যখনই সেটা রিজাইন করবে তখন আমি চেক করতে পারবো যে না আমার এতটা কম্পিউটার নিয়েছে, সে আমাকে বুঝিয়ে দিয়েছে কিনা, বা এতটার মধ্যে কোনো সিস্টেমে যদি পরবর্তীতে আবার কোনো রিপ্লেস করে বা কোনো সমস্যা হয় তখন সেটাকে ওনার ডকুমেন্টে সেটা অ্যাড করেছে কিনা, সেই ইনফরমেশন, সব ইনফরমেশন আমরা কি করতে পারবো, এখানে অ্যাড করতে পারবো। তার মানে প্রপার্টি হচ্ছে যে জিনিসগুলো আমি কোন একটা মানে ইউজ করার জন্য, প্রতিষ্ঠানের বা পার্সোনাল জন্য আমি যদি সেটা আমি ইউজ করতে চাই, সেটাকে আমি অ্যাপ্রুভ এইখান থেকে নিয়ে কাজ করতে পারি। আরেকটা জিনিস একটু বলে রাখি, আমাদের আলাদা একটা অ্যাপ্রুভাল মডিউল আছে। সেটা হচ্ছে যে যেই জিনিসগুলো হচ্ছে আমরা মানে অনেকটা ভিজিবল, সেই জিনিসগুলোকে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। আর যেগুলো হচ্ছে যেরকম আমরা কোনো একটা পরীক্ষা নিচ্ছি, পরীক্ষার জন্য একটা বাজেট 10,000 5,000 টাকার একটা বাজেট অ্যাপ্রুভ করতে হবে, তখন সেটা আমরা অ্যাপ্রুভাল থেকে করতে পারি। আর যেগুলো হচ্ছে ভিজিবল প্রপার্টি, সেগুলো আমরা এখান থেকে কভার আপ করতে পারি। তো এখানে প্রপার্টিটা কি আমি চয়েস করে দিলাম। আমি ধরে নিচ্ছি শুভ স্যারকে আমি একটা ল্যাপটপ নিচ্ছে 15 তারিখ থেকে 28 তারিখের জন্য। দেন হচ্ছে রিজন কি, এখানে যে ল্যাপটপ নাই,
বা ল্যাপটপ সমস্যা কিছু একটা XYZ এরকম একটা লিখে দিলাম এই পারপাসে, দিয়ে নোটস করে দিলাম। কোন নোডে যদি ইনফরমেশন থাকে সেই ইনফরমেশন গুলো এড করে দেব, দিয়ে সেভ করে দেব। এখন যেহেতু লাইভ ইআরপি সেটা আমি তার জন্য মানে সেভ করতেছি না, তার জন্য এইভাবেই আমি দেখাচ্ছি। আচ্ছা আমি একটু সেভ করি, বাকিটা আমি করব না। এখানে দেখেন, এখানে এমপ্লয়ি রেজিগনেশন ম্যানেজার এখানে একটা ইয়ে আছে, মানে অ্যাক্সেসগত সমস্যা আছে, তো আমি সেভ দিচ্ছি না। সেভ দিলে হচ্ছে তখন আমার সেভ হয়ে যাবে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে তারপরে হচ্ছে কি, যখনই আমি সেভ দিব সেটা আমি কি করব, সেন্ড ফর অ্যাপ্রুভাল। আমি যে ইউজ করব, আমি যে প্রপার্টিটা নিচ্ছি বা ইউজ করতেছি, সেটা কিন্তু আমি অ্যাপ্রুভ না হলে আমি সেটা অ্যাপ্রুভ করতে মানে ইউজ করতে পারবো না, নিতে পারবো না, আমার কাস্টডিতে থাকতে পারবে না সেটা। তো তাইলে আমি কি করব, অ্যাপ্রুভ করব। তাহলে অ্যাপ্রুভ করতে হলে দেখেন এইদিকে আমি ডান দিকে অপশন গুলো দেখা দিচ্ছি। এই যে যখনই আমি এই যে সেভ দিব, এখানে সেন্ড ফর অ্যাপ্রুভাল এই অপশনটা শো করতেছে। যখন আমি সেন্ড ফর অ্যাপ্রুভাল দিব, তখন ওয়েটিং ফর অ্যাপ্রুভ দেখাবে যে আমি অ্যাপ্রুভালের জন্য রিকোয়েস্ট পাঠাইছি, সেটা অ্যাপ্রুভ করছে কিনা। যখন এই ওয়েটিং ফর অ্যাপ্রুভাল থেকে সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন আমার কি হয়ে যাবে, সেটা আপনার আয়ত্তে চলে যাবে যে আপনি এতদিনের জন্য সেটা ইউজ করতেছেন, মানে আপনার জিম্মাদারিতে আছে জিনিসটা। যখনই আবার পরবর্তীতে টাইম হয়ে যাবে, সেটা আপনি রিটার্ন করে ফেলছেন, আমি রিটার্ন আবার ক্লিক করবো, তার মানে আপনি আমাকে রিটার্ন ব্যাক করে দিয়েছেন, আপনার কাছে আর সেই প্রপার্টিটা নাই। সো এই হচ্ছে কাস্টোডিও মানে মডিউলটার ব্যবহার, কিভাবে আমরা বিভিন্ন প্রপার্টি গুলাকে সিস্টেমে নিয়ে আসতে পারি। সো এখানে আমরা চাইলে এখানে আবার ইয়াও করতে পারি যে কোন একজন রেসপন্সিবল পারসনকে যখন আমরা এটা দিব, তখন এখানে অ্যাটাচমেন্ট আমরা বিভিন্ন ফাইলগুলো অ্যাড করে দিতে পারি। আমরা এই জিনিসগুলো সবাই জানি, তার জন্য আমি শর্টলি বলে যাচ্ছি। কোনো মেসেজ থাকলে এখানে দিতে পারি, লগ নোট থাকতে দিতে পারি, এখানে ফলোয়ার্স যে যে রেসপন্সিবল আছে তাকে সেখানে, বা মানে কনসার্ন হেড বা অন্য যারা আছে তাদেরকে আমরা এখানে ফলোয়ার্স সেট করে দিতে পারি। তো এই হচ্ছে টোটাল কাস্টডি মডিউলের ব্যবহার, কিভাবে আমরা সিস্টেমটাকে হ্যান্ডেল করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। সালাম আলাইকুম।